জুলাই আগস্ট বিপ্লবের আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগে আহত কিছু ব্যক্তি ও তাদের স্বজনরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এ সময় শাহবাগে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, চলতি সপ্তাহেই জুলাই অধিদপ্তর গঠিত হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন আন্দোলনে আহতরা। তাদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ভাগ করা ৩টি ক্যাটাগরির মধ্যে এ ও বি ক্যাটাগরির আহতরা সকল সুবিধা পেলেও সি ক্যাটাগরির আহতরা বঞ্চিত হচ্ছেন। মূলত এই সি ক্যাটাগরির আহতরাই অবরোধ করে শাহবাগ। যাদের অঙ্গ হানি বলতে যাদের পা চোখ একবার হারিয়ে ফেলছে তাদের একটা ক্যাটাগরি থাকবে, আর বাকি আহত সবাই আর একটা ক্যাটাগরি থাকবে, 2টা ক্যাটাগরি থাকবে। সি ক্যাটাগরি তারা কোনো ভাতা পাবে না, চাকরির মূলা ঝুলাইছে, এটাই, আর কোনো ফ্যাসিলিটি পাবে না। শাহবাগ অবরোধের ফলে দুই পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় তীব্র যানজটের। অনেকে আন্দোলনকারীদের সঙ্গে জড়িয়ে পড়েন তর্ক বিতর্কে। এতেও অসুবিধা হয়, সরকার অ্যাকশন নেওয়া উচিত। আমরা আসলে অনেক ভোগান্তিতে সম্মুখীন হচ্ছি। দেখেন না, এই যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এদিকে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, চলতি সপ্তাহেই গঠিত হবে জুলাই অধিদপ্তর। গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। আমরা তো এটা সরকারিভাবে অধিদপ্তর করা হয়েছে। এর পরবর্তী সিদ্ধান্ত যারা আসবেন পরবর্তী নির্বাচিত হয়ে, তারাও তো জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়েই আসবেন। আমরা আশা করছি যে এইটা তারাও রক্ষা করবেন, কারণ এরাও তো দেশ এবং জাতিকে এই মুক্তির জন্য, আমাদের বৈষম্য থেকে মুক্তির জন্য উৎসর্গ করেছে। এছাড়াও ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে জুবারসানি, নিউজ 24, ঢাকা।